আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। হাম আক্রান্ত শিশুদের নিয়ে চরম শয্যা সংকটে পড়েছেন অভিভাবকরা। কোনো রোগী সুস্থ হয়ে চলে না যাওয়া পর্যন্ত নতুন করে কাউকে ভর্তি করাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৫৯ জন রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। শয্যা সংকটে হতাশা প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। জুবায়ের প্রধানের রিপোর্ট। যমজ সন্তানের জননী কণিকা আক্তার হাম আক্রান্ত ৬ মাস বয়সী ২ সন্তান নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়ানোর পর অবশেষে বেড পেয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালে। ওদের অবস্থা এমন খারাপ, কোনো হসপিটালে ভর্তি লেখে না, এখানে সিট পাই নাই। পরে ভোর ৬টায় পদ্মা হসপিটাল ওইখানে ভর্তি করছে। ওইখানে ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত বিল আসছে ২৫,০০০ টাকা। পরে ২টা বাজে এখানে বেড পাইছি। এখানে বেড পাওয়ার পরও তখনও ও অনেক বেশি সিরিয়াস, ও নর্মাল। পরে সারাটা দিন যাওয়ার পর রাত্রে থেকে ও এত সিরিয়াস হয়ে গেছে, ওকে গ্লাসের ভিতরে রাখা লাগছে। ডাক্তার বলছে যে প্রস্তুত থাকার জন্য যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই শিশুদের মতো হাম উপসর্গ নিয়ে হাসপাতালের বিছানায় চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। জ্বর, সর্দি কাশির সঙ্গে শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বেড না পাওয়ায় হতাশ রোগীর স্বজনরা। মোবাইলে বিভিন্ন অ্যাডের কারণে মানুষ বেশিরভাগ পরেশান হয়ে যেতেছে, স্থির পাইতে সুস্থি পাইতেছে না, মানুষ খুব পরেশান। আইসা যাচ্ছে হসপিটালে বেডের সিট নেই, এই হসপিটালে সিট নেই, কি করব, রুগী তো অসংখ্য। ৩ দিন যাওয়ার পরে যখন চোখ খুলে গেছে তখন তো আমার কাছে সন্দেহ আর বাড়ছে। তো একদিন যাওয়ার পরে অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। সর্বক্ষণ জ্বর থাকে, জ্বর শরীরে ছাড়ে না, তো ভয় লাগে না। সচেতনতার অভাবেই বাড়ছে সংক্রমণ। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই সময় মতো টিকা পায়নি বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। একটা বাচ্চা ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলে আছে, ওর মিজেলসের সাথে নিউমোনিয়া হলো। আমরা জানি যে মিজেলসের কারণে নিউমোনিয়াটা আরও একটু বেশি কমপ্লিকেটেড হচ্ছে। সে ধরেন এই রোগটা চিকিৎসা নিতে একটু দেরি করে ফেললো, হয়তো টার্সিয়ারি সেন্টারগুলোতে বা ঢাকায় এসে একটা আইসিইউ ম্যানেজ করা, আইসিইউতে ভর্তি করানো, এই প্রসেসটা যদি একটু দেরি হয়ে যায় তখন কিন্তু বাচ্চার জন্য মৃত্যু ঝুঁকিটা বেশি বেড়ে গেল। হাম প্রতিরোধী টিকাই সবচেয়ে কার্যকর উপায়, তাই শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে কোমলমতি শিশুরা। ৫ জেলায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ভোরে কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আফরান নামে ৮ মাসের এক শিশু। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে শতাধিক রোগী। সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মৃত্যু হয়েছে ১ বছর বয়সী সাফা নামে এক শিশুকন্যার। ভর্তি রয়েছে ১৩ শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও ২ শিশু। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে ২৬ শিশু। ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯ শিশু। এছাড়া দেশের বিভিন্ন জেলায় বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। এখানে আসার পরে বললো যে ভর্তি করতে হবে, এখন আগে থেকে ইমপ্রুভ করছে। ৬ দিন আজ ভর্তি হওয়া হলো, একটু আরাম বুঝতে পারা যাচ্ছে না। যা ওষুধ লিখে দিচ্ছে সেই পরিমাণই ওষুধ নিয়ে আসা হয়েছে। জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানো সহ মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পরও রাজধানীর পাম্পগুলোতে ভোগান্তির চিত্র আগের মতোই। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে গ্রাহকরা। পাম্প মালিকরা বলছে, স্বাভাবিক সময়ের মতো ডিপো থেকে বরাদ্দ পেলেও অতিরিক্ত চাহিদার কারণে রেশনিং করে তেল দিতে হচ্ছে। অসাধু ব্যক্তি পর্যায়ে তেল সংরক্ষণের প্রবণতার কারণে সংকট হচ্ছে বলেও মত তাদের। তামজিদ সুমনের রিপোর্ট। জ্বালানি সংকট মোকাবেলায় এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানো, জরুরি সেবাদান প্রতিষ্ঠান ব্যতীত সব মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এসব সিদ্ধান্তের প্রভাব এখনও পেট্রোল পাম্পে পড়েনি। দীর্ঘ লাইন মারিয়ে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। পেট্রোল দিচ্ছে কিন্তু পাম্প খুবই অল্প। আমি এখান দিয়ে যাত্রাবাড়ি ঘুরে এসেছি, ওইদিকে সবগুলোতেই বলছে অকটেন নেই। শুনলাম যে অন্য পাম্পের তেল নাই আর কি, এখানে দিচ্ছে। স্বাভাবিকের তুলনায় এই অতিরিক্ত চাপের কারণ হিসেবে তেল মজুদের প্রবণতাকে দায়ী করছেন গ্রাহকরা নিজেই। একই সাথে সিন্ডিকেটকে দুষছেন অনেক গ্রাহক। এক থেকে সরকার বলছে তেল আছে, পাম্প মালিক বলছে তেল নাই, কিন্তু এর মাঝে যারা আছে এরা হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। অনেকে বাইকাররা তেল থাকা অবস্থা তেল নিয়ে তারা মজুত করে। 2 মাস আগে যে সেল হয়েছে তার চেয়ে এখন পাম্পে বেশি সেল।
জ্বালানি মজুদে এখনও সংকট নেই সরকারের এই বক্তব্যে গ্রাহকরা মিশ্র প্রতিক্রিয়া জানালেও পাম্প মালিকরা বলছেন আগের মতো বরাদ্দকৃত তেল পাচ্ছেন তারা। গ্রাহকদের অস্বাভাবিক চাহিদা সেই তেল দিয়ে রেশনিং করছেন তারা। আপনি দৈনন্দিন চাহিদা যা আছে গাড়ি মোটরসাইকেল যেটুক হোক বা 6 মাসের বাংলাদেশে তেল শর্ট পড়বে না। এমনকি ইম্পোর্ট করতে যদি না পারে তাও 3-4 মাসে শর্ট পড়বে না। এক্সক্লুসিভ রুলস আছে যে একটা ট্যাঙ্কের নিচে যে অংশ ওই অংশে কিছুটা তোমার রেখে দিতে হবে যাতে যাতে এটা বাইরে না যায়, এবং ওইখানে ওই সেকশন পাইপ কাটা থাকে, ওইটা দিয়ে আপনি ওই পর্যন্ত যখন তেল চলে যাবে ওই তেলটা বের হবে না, কোনো অবস্থাতে বের হবে না। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধে সংকটকালীন পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের ধৈর্যের সাথে প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহ না করার আহ্বান জানিয়েছে পাম্প মালিক সমিতি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় আজও পেট্রোল পাম্পের সামনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। জ্বালানি সংকটে বিপাকে যানবাহন চালক ও মালিকরা। দিনাজপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার অভিযোগ অনেকের। এজন্য সিন্ডিকেটকে দায়ী করছে ক্রেতারা। তেলের অভাবে অনেক পাম্প বন্ধ থাকায় সংখ্যা আরও বেড়েছে। আগামীতে আরও সংকটের সংখ্যায় বাড়তি তেল কিনে রাখার প্রবণতাও দেখা গেছে। পাম্প কর্তৃপক্ষ অবশ্য বলছে সরবরাহ অনুযায়ী তেল দেয়া হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে চলতি মাসে সংকটের কোনো কারণ নেই। বেশিরভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল, তবে সরবরাহ কমের অজুহাতে অস্বাভাবিক বেড়েছে সোনালী মুরগির দাম। চাল, তেল আগের দামে মিললেও দেশি মাছের দাম কিছুটা চড়া। রাজধানীর বাজারে পরিস্থিতির কিছুটা তুলে ধরছেন সালাউদ্দিন কাদের। সকাল থেকে বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় অনেকটা স্বাভাবিক রয়েছে নিত্যপণ্যের দাম। ব্রয়লার মুরগি আগের মতো 180 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে, কিন্তু বেড়েছে সোনালী মুরগির দাম। সোনালী গত সপ্তাহে আসলে আপনার 360, 380, আজকের বাজার হলো আপনার 400, 420 টাকা। গেছে সপ্তাহে এই সপ্তাহে সোনালী মুরগির দাম বাড়ছে, ব্রয়লার মুরগির দাম বাড়ছে। বাজার যে চাহিদা আছে এই চাহিদা অনুযায়ী উৎপাদন নেই। চাল আর তেল আগের দামে পাওয়া যাচ্ছে। এছাড়া আলু ও পেঁয়াজের দাম গত সপ্তাহের তুলনায় 2 থেকে 3 টাকা কমেছে। পাইজাম চাল যেটা ওটা বিক্রি করতেছি মনে করি যে 50 থেকে 52 টাকা। মিনিকেট ভালো কোয়ালিটির বিক্রি করতেছি 80 থেকে 82 টাকা। পেঁয়াজের বর্তমানে দাম খুবই কম। খুচরা বাজার হলো 140 টাকা পাল্লা, আলু হলো আপনার 90 টাকা পাল্লা, আদা হলো 120 টাকা কেজি। সবজির বাজার তুলনামূলক স্বাভাবিক থাকলেও মাছ ভেদে দামের কিছুটা হেরফের দেখা গেছে। শোল মাছ 1100 টাকা কেজি, শিং মাছ 500 টাকা কেজি, মাগুর 600, চেউয়া মাছ 300, আর নদীর গুল 800। মোটামুটি দাম এভারেজে আছে, মানে খুব একটা বৃদ্ধি পায় নাই। আমার মতে সিমিলারই আছে, গত সপ্তাহের মতোই আছে আর কি। শিং মাছ কিনছিলাম হলো 350 টাকা কেজি, আগে 300 টাকা কিনতাম, 50 টাকা বাড়তি আছে। আর পাঙ্গাস মাছটা আগে কিনছিলাম হলো 150, 180 এরকম, আজকে কিনছি হলো 220 টাকা। তবে বিক্রেতারা বলছেন মাসের প্রথম দিক ও সাপ্তাহিক ছুটির দিন বিবেচনায় বাজারে তুলনামূলক ক্রেতার সংখ্যা কম। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।